পুরীতে জগন্নাথ মন্দিরের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা জানেন কি এই পবিত্র শহরে লুকিয়ে আছে এমন এক রহস্যময় মন্দির যার সঙ্গে জড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের আবির্ভাবের ইতিহাস। আজকে আপনাদের নিয়ে যাব পুরীর প্রাচীনতম মন্দির নীলমাধব মন্দিরে। বিশ্বাস করা হয় এখান থেকেই শুরু হয়েছিল ভগবান জগন্নাথের অলৌকিক লীলা। আজকের ভিডিওতে শেয়ার করব এখানকার ইতিহাস, আপনারা কি করে পৌঁছাবেন, কতটা সময় লাগবে, কি কি দর্শনীয় স্থান আছে, প্রসাদ কি করে পাবেন, সব কিছু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক জগন্নাথ দেবের আদি রূপ নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে পুরী এসেছিলাম এবং পুরীতে আমরা কোন হোটেলে থাকছি সেখানকার সমস্ত ডিটেলস। তাছাড়াও নতুন যে জগন্নাথ মন্দিরের করিডোর হয়েছে সেটাও আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। পুরীতে আজকে আমাদের ডে 2। সকাল 8টার সময় আমরা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। নীলমাধব মন্দিরটি উড়িষ্যা জেলার কান্তিলো জেলায় অবস্থিত। এটি পুরীর থেকে প্রায় 110 কিলোমিটার মতো দূরে অবস্থিত, তাই জন্য যেতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি গাড়ি করে না যেতে চান তাহলে পুরী থেকে ট্রেনে করে যেতে পারেন খুর্দা রোড, এবং খুর্দা রোড থেকে বাসে বা গাড়ি করে খুব সহজে পৌঁছে যেতে পারেন নীলমাধব মন্দির। তাছাড়া কিন্তু ভুবনেশ্বর থেকেও ডাইরেক্ট বাসের ব্যবস্থা রয়েছে নীলমাধব মন্দির পর্যন্ত। যারা ট্রেনে করে ডাইরেক্ট ভুবনেশ্বর যাবেন তারা খুব সহজে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম এবং পৌঁছেছিলাম সকাল 11:30টার সময়। আসার রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, পাহাড়ের মাঝখান থেকে গ্রামীণ রাস্তা, দুদিকে জঙ্গল, খুবই ভালো লেগেছে। তবে গরমের সময় একটু গরম লাগছিল। আপনারা যদি যান এসি গাড়ি বুক করে যেতে পারেন। তো ফাইনালি এবার ধীরে ধীরে মন্দিরের ভেতরে উঠব। মন্দিরে ঢোকার জন্য কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠে যাব ওপরে এবং দর্শন করাবো আপনাদের নীলমাধব প্রভুর। চলুন দর্শন করতে করতে এখানকার ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। কান্তিলো জেলার মহানদীর পাশে নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত শ্রী নীলমাধব মন্দির। 213 ফুট উচ্চতার এই মন্দির সত্যযুগের। কথা অনুযায়ী সবর রাজা বিশ্বা বসু ভগবান বিষ্ণুর এক রূপ পূজা করতেন। নীলকান্ত মণির জ্যোতি ছিল বলে তার নাম নীলমাধব। এই পুজো হতো গোপনে। একদিন মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে নীলমাধবকে দর্শনের ইচ্ছা প্রকাশ করেন। তিনি তার মন্ত্রিসভার থেকে বিদ্যাপতিকে পাঠান নীলমাধবের সন্ধানে। বিশ্বা বসু প্রথমে পথ দেখাতে চাননি, পরে বিদ্যাপতি চাতুর্যের সাথে সে জায়গা খুঁজে পান এবং নির্ধারণ করা হয় এইখানে মন্দির নির্মাণ হবে। কিন্তু যখন রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে পৌঁছান নীলমাধব অন্তর্ধান হয়ে যান। পরে রাজা দুঃখে তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান আদেশ দেন সমুদ্র থেকে ভেসে আসা এক বিশেষ দারুকাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ তৈরি হবে। এরপরের গল্প তো আপনারা জানেন। বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগর রূপে আসেন এবং সেই দারুকাঠ দিয়েই তৈরি করেন জগন্নাথ দেবের মূর্তি। এই জন্যই নীলমাধব প্রভুকে জগন্নাথ দেবের আদি রূপ হিসাবে ধরা হয়। যারা পুরীতে আসছেন জগন্নাথ দেবের দর্শনের জন্য তারা কিন্তু অবশ্যই একবার নীলমাধব প্রভুর দর্শন করতে ভুলবেন না। এই মন্দিরে এসে আপনারা পান্ডার মাধ্যমে পুজো দিতে পারেন এবং পান্ডাকে বলে রাখলে আপনারা সেখানে মহাপ্রসাদও পেতে পারেন। আমরা পেয়েছিলাম সেই মহাপ্রসাদ। সেখানে ছিল অন্ন, ডাল, তরকারি, ভাজা এবং তার স্বাদ ছিল অপূর্ব। আপনারা যারা পুরীর জগন্নাথ মন্দিরের অন্নপ্রসাদ পেয়েছেন তারা বুঝতেই পারছেন কি সুন্দর হতে পারে প্রসাদ। তাই আমি বলবো আসলে কিন্তু প্রসাদ একদমই মিস করবেন না। আর যেটা সবথেকে ভালো লাগছিল মন্দিরের চারিদিকের পরিবেশ ভীষণ সুন্দর। পাহাড় থেকে মহানদীর দৃশ্য দেখা যাচ্ছিল, তাছাড়া চারিপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। আমরা এসেছিলাম এখানে 2-3 ঘন্টা ভীষণ সুন্দর করে কাটিয়েছি। মন্দির থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে নিচে সিঁড়ি দিয়ে মহানদীর কাছেও পৌঁছে যেতে পারেন এবং সেখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। যারা চান
সেখানে কিন্তু নৌকো করে মহানদীতে ঘুরতে পারেন। এবং পুরো মন্দিরটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা প্রাচীন মন্দির, সেই সময় তৈরি করা হয়েছিল এবং এখনও সেই ভাস্কর্যগুলো ফুটে রয়েছে। আমার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছিল। আপনারা যদি নীলমাধব মন্দিরে এসে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। এটা হলো মন্দিরের প্রসাদ গ্রহণের জায়গা, মন্দিরের বাইরে। এখান থেকে আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকে যাব। নীলমাধব প্রভুর পাশাপাশি কিন্তু আরও ছোট ছোট অনেকগুলো মন্দির আছে এই চত্বরের মধ্যেই, সেগুলো কিন্তু আপনারা দর্শন করতে ভুলবেন না। তো চলুন এবার আপনাদের নিয়ে যাব নীলমাধব মন্দিরের পাশেই যে মহানদীর ঘাটটার কথা বললাম সেখানে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে তার জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতো নীলমাধব মন্দিরেও কিন্তু রয়েছে চারদিকে চারটি দ্বার। এটি হলো গজদ্বার, এছাড়া আমরা যেখানে প্রসাদ পেয়েছিলাম সেই দিকে ছিল ব্যাঘ্রদ্বার, আর ঢোকার মুখেই ছিল সিংহদ্বার। বুঝতেই পারছেন একই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আর এই হলো মহানদী, যেখানে আপনারা বোটিং করতে পারেন। বিকেলবেলার পরিবেশে কিন্তু ভীষণ ভালো লাগবে বোটিং করতে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার 2:30 নাগাদ রওনা দিয়েছিলাম নীলমাধব মন্দির থেকে এবং পুরী যাওয়ার পথে দেখে নিয়েছিলাম সাক্ষী গোপাল মন্দির। সাক্ষী গোপাল মন্দির বা সত্যবাদী গোপীনাথ মন্দির উড়িষ্যার এক অত্যন্ত বিখ্যাত এবং প্রাচীন মন্দির। ভুবনেশ্বর জাতীয় সড়কের পাশে পুরীর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ঢুকতে আপনাদের 30 টাকা পার হেড টিকিট লাগবে। আমি এখানের ভিডিও কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ভেতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল। বাইরের কিছু দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি যান আমি সাজেস্ট করব অবশ্যই দর্শন করার, কারণ এখানেও কিন্তু প্রচুর মাহাত্ম্য রয়েছে। সেই দিন 4:30টার সময় সাক্ষী গোপালে পৌঁছে আমরা তারপর রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। সন্ধেবেলা পুরীতে পৌঁছেছিলাম এবং সন্ধেবেলা কিছু নাইট মার্কেটে কেনাকাটা করে পরের দিন আমরা গেছিলাম পুরীর কিছু ইউনিক সাইট সিন দেখার জন্য। লোকাল সাইট সিনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে, সেটা শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাই যখনই আমরা পরবর্তী ভিডিওটা পোস্ট করব সেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। সেই ভিডিওতে আপনাদের দেখাবো 108 শিবলিঙ্গ থেকে শুরু করে রায় রামানন্দের বাড়ি এবং আরও বিশেষ কিছু মন্দির, তাই জন্য একদম মিস করবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। কমেন্টে লিখে দেবেন জয় জগন্নাথ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।